নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন পর এই ভিডিওটা করছি। তার একটা বিশেষ কারণ আছে। কারণ আরজিকর কাণ্ড নিয়ে যা সমস্ত আন্দোলন শুরু হয়েছে, তাতে সেই আন্দোলনের পক্ষপাতিত্ব আমিও করছি। কারণ আমি একজন মেয়ের মা, আমি নিজে একজন মেয়ে, সেই জন্য সেই আন্দোলনের পক্ষপাতিত্ব আমিও করছি। কিন্তু এই আন্দোলনের নাম করে কিছু কিছু দুর্বৃত্ত মানুষ কিন্তু এই আন্দোলনকারীদের মধ্যে ঢুকে আছে। এই কথাটা কেন বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ আমাদের আন্দোলনের মেন সত্তাটা কী, আন্দোলনের কারণটা কী, আন্দোলনের উদ্দেশ্যটা কী। আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আরজি করের জাস্টিস পাওয়া। আরজি করের মতো ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে, সেই জিনিসটা যাতে আর দ্বিতীয়বার না ঘটে, আমাদের বাংলায় কেন কোথাও যেন না ঘটে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি সাধারণ মানুষ। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই আন্দোলনের নাম করে কিছু মানুষ এতটাই হিংসাত্মক, এতটাই উন্মত্ত হয়ে পড়েছেন যে তাদের এইটুকু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। আমি নানান ভিডিওতে দেখছি, ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল হচ্ছে। তারা পুলিশকে ধরে মারছেন, নিচুতলার পুলিশ কর্মীগুলোকে ধরে মারছেন, মাথা ফাটিয়ে দিচ্ছেন, বাস থেকে নামিয়ে দিচ্ছেন। ইনফ্যাক্ট ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট করতে চাইছেন না। কেন বলুন তো, কেন? আপনাদের আন্দোলনটা বেসিক্যালি কিসের এগেনস্টে? দুর্নীতির এগেনস্টে, না পুলিশ কর্মীদের এগেনস্টে, না সমাজের এগেনস্টে, না সাধারণ মানুষের এগেনস্টে? আপনারা সেটা ক্লিয়ার করুন তো। আন্দোলন করছেন, আন্দোলন করতে গিয়ে আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা আন্দোলন করতে গিয়ে কি করছেন? আপনারা যেখানে আন্দোলনটা করা উচিত, যেখানে আন্দোলনটা করলে আপনারা ফল পাবেন, সেই আন্দোলনটা আপনারা সেখানে করছেন না। আপনারা যখন তখন রাস্তায় যেখানে সেখানে বসে বাস বন্ধ করে দিচ্ছেন, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দিচ্ছেন। আমরা পাবলিক ট্রান্সপোর্টে দেখছি সেখানে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। একজন 80 বছরের বৃদ্ধা কাকুতি মিনতি করছেন যে ভাই বাবু বাসটা ছেড়ে দাও, ভাই বাসটা ছেড়ে দাও, আমি আলসারের রুগী, আমার পেট জ্বালা করছে, আমি খেতে পাচ্ছি না, আমার টয়লেট পেয়েছে। হ্যাঁ, কিংবা সেখানে একটা এমার্জেন্সি পেশেন্ট থাকতে পারে। সবাই কিন্তু বড়লোক নয়, সবাই 4 চাকা গাড়ি ইউজ করে না, সবাই 2 হুইলার ইউজ করে না। অনেকেরই পাবলিক ট্রান্সপোর্টটাই মেন সাপোর্ট। তাহলে তারা কি করবে? আপনারা আন্দোলন যখন করছেন, আপনার আন্দোলনটাকে এমন জায়গায় জোরালো করছেন না কেন যেখান থেকে জাস্টিস পাওয়ারই যাওয়ায়? আপনারা বাংলাটাকে স্তব্ধ করে দিচ্ছেন কেন? সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? আর পুলিশ কর্মী, তারা তো ডিপার্টমেন্টের অর্ডারটাকে ফলো করছে। সাধারণ নিচুতলার পুলিশ কর্মীরা কী করবে? তাদের যদি একটা অর্ডার দেওয়া হয় যে এখানে একটা অভিযান হবে বা এখানে একটা ধর্ণা মঞ্চ হচ্ছে, সেখানটা থেকে, সেই ধর্ণা মঞ্চ থেকে তারা যেন 100 মিটারের দিকে আসতে না পারে, তোমরা সেটা খেয়াল রাখবে। তা তারা কী করবে বলতে পারেন আমাকে? তারা সেই অর্ডারটা পালন করবে না? আপনারা বলতে চাইছেন তারা রাষ্ট্রের এগেনস্টে চলে যাবে, তারা রাজ্যের এগেনস্টে চলে যাবে? আপনাদের যদি আন্দোলনের মাত্রাটাকে তীব্রতর করতে হয়, আপনারা প্রপার জায়গায় সেটাকে তীব্রতর করুন। আমি আপনাদের আন্দোলনের পক্ষে আমি বারবার বলছি। 14 তারিখ রাত্রে আমিও বেরিয়েছিলাম, সবসময় জাস্টিসে আমি আছি, সমস্ত কিছু আছি। আপনি দরকার পড়লে আমার ইয়েতে দেখে যাবেন, আমার অ্যাকাউন্টসে গিয়ে চেক করে নেবেন, আমি সব কিছু আছি। কিন্তু এই যে রিসেন্ট যে ইনসিডেন্টগুলো আসছে, সেই ইনসিডেন্টগুলোকে আমি একদমই সাপোর্ট করছি না, সমর্থন করছি না। যেহেতু আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো পলিটিক্যাল ছাতার তলায় নেই, আমি সাধারণ মানুষ। তাই জন্য সাধারণ মানুষ হিসেবে আমি এটা ফিল করতে পারছি। পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দিচ্ছেন আপনারা। নিচুতলার পুলিশ কর্মী, তাদের ফ্যামিলি নেই? তাদের বাড়িতে, কার বাড়িতে ছোট মেয়ে আছে, কার বাড়িতে বাবা আছে, বৃদ্ধ বাবা আছে, মা আছেন, কার স্ত্রী আছেন, আপনারা তাদেরকে মারছেন ধরে ধরে। হ্যাঁ, একটা ভিডিওতে এতটাই ভাইরাল হয়েছে, ট্রান্সজেন্ডার ধরে মিলে একটা কনস্টেবলের মাথা ফাটিয়ে দিলেন আপনারা। হ্যাঁ, এটাকে আন্দোলন বলছেন? এটা কী ধরনের আন্দোলন? আমাকে বলুন, এটা কী ধরনের আন্দোলন? আপনারা নাকি অহিংস আন্দোলন করছেন। আর আমি জুনিয়র ডাক্তারদের কাছে একটা অ্যাপিল করছি, শুধু জুনিয়র না, পুরো ডাক্তারদের কাছে আমি অ্যাপিল করছি যে আপনারা বলছেন পুলিশদের ট্রিটমেন্ট করবেন না। হ্যাঁ, শুনছি নাকি পুলিশদের ট্রিটমেন্ট করা হবে না। কেন পুলিশদের ট্রিটমেন্ট করবেন না কেন? আজকে যদি এই যে ঘটনাটা যারা ঘটিয়েছে, আপনারা তাদের কাছে আন্দোলন করুন না, আসল দোষীকে খুঁজে বার করুন না। আপনি পুলিশদের ট্রিটমেন্ট করুন, পুলিশ বয়কট করছেন, হ্যাঁ মানছি। কাদের বয়কট করবেন? যারা একদম টপে বসে আছে তাদেরকে করুন। যারা অর্ডারটা পাস করছে তাদের বলুন তাদের ট্রিটমেন্ট করবো না। যারা জাস্টিস দিতে ডিলে করছে, জাজরা, সুপ্রিম কোর্টের জাজকে বলুন না, গিয়ে সুমোটো মামলাটা তিনি নিজে নিয়ে তিনি তো আগের দিনে শুনানিটা করলেন না, কোথায় তার বাড়ি ঘেরাও করুন তো গিয়ে, সুপ্রিম কোর্ট ঘেরাও করুন তো গিয়ে। সেগুলো করতে পারছেন না। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আলটিমেটলি কী হচ্ছে বলুন তো? রাজার জায়গাতেই রয়েছে, যারা অ্যাকচুয়ালি সাফার করছে সাধারণ মানুষ। এই যে নিচুতলার পুলিশ কর্মী বলুন কি আমরা সাধারণ মানুষ বলুন কি 80 বছরের বৃদ্ধা বলুন, আমরা সবাই একই ক্যাটাগরিতে আছি।
আর যারা অ্যাকচুয়ালি আনন্দে রয়েছে বা যারা অ্যাকচুয়ালি এর বেনিফিট নিয়েছে তারা কিন্তু যেমন আছে তেমনই রয়েছে। আর আপনাদের আন্দোলনের জেরে ক্ষতি হচ্ছে আমাদের। আমি বারবার বলছি আপনার আন্দোলন বন্ধ করবেন না, আন্দোলন কন্টিনিউ করে যান। আমরাও জানতে চাই 9 তারিখ রাত্রে কী ঘটেছিল, কেন মেয়েটিকে এভাবে নৃশংসভাবে খুন করা হলো, আমরা জানতে চাই। আর আমিও একটি মেয়ের মা, আমিও জানতে চাই যে কেন হলো, আর এই ঘটনা যেন সেকেন্ড টাইম না হয়। মেয়েদের নিরাপত্তাটা কোথায় আমি জানতে চাই বারবার। কিন্তু দয়া করে আন্দোলনের অভিমুখ প্রপার করুন। আপনাদের আন্দোলনের অভিমুখ ঠিক নেই। আপনারা দয়া করে আন্দোলনটা ঠিকঠাক পথে নিয়ে চলুন। নমস্কার।